ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে একটা আমি বাজার থেকে তাজা ফুলকপি কিনে এনেছি, কেটে নেব। ফুলকপিটা কাটার পরে খুব ভালো করে কিন্তু দেখে নেবো, কারণ এখন ফুলকপিতে শীতের সিজন প্রায় শেষ হতে শুরু হচ্ছে তো, আর এই সময় ফুলকপিতে কিন্তু পোকা হতে শুরু হবে, তাই একটু খুব ভালো করে এইভাবে দেখে নেব। আর ফুলকপি কিন্তু বেশ লম্বা ডাঁটা রেখে দেবো না, এরকম বেশ ডাঁটার থেকে এরকম মাঝ বরাবর কেটে নিয়ে এরকম মাঝারি সাইজ করে রেখে দেবো। ফুলকপিটা এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা দেখুন বেশি একটা কিন্তু ডাঁটা নেই, সব এরকম হালকা হালকা করে ডাঁটা নিয়েছি। পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নেব, তার জন্য হিটার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো কড়ার মধ্যে, আর দিয়ে দেবো লবণ। ফুলকপিগুলো 30-40% মতো হালকা সেদ্ধ হয়ে যাবে, এরকম করে ভাপিয়ে নেব। অর্ধেকটা এই ভাপানোতে সেদ্ধ হবে, আর অর্ধেকটা কিন্তু ভাজাতে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি চাষ করার সময় তো প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয়, ভাপিয়ে নিলে সে বিষ তেলের অ্যাকশনটাও কেটে যাবে। আর যদিও আমাদের বাঁচতে ভুল হয়, পোকামাকড় যদিও কিছু থাকে, তো গরম জলের মধ্যে সেটা মরে যাবে, আর তার জীবাণুটাও নষ্ট হয়ে যাবে। এবার আলাদা একটা পাত্র নিয়েছি, এই পাত্রে পকোড়ার জন্য ব্যাটার বানিয়ে নেব। একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, তাই এখানে আমি 3 চামচ ময়দা নেব। তবে একটু ছোট সাইজের ফুলকপি হলে আপনারা 2 চামচ ময়দা নিতে পারেন। আর নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। গোলমরিচ গুঁড়ো। ফুলকপি সেদ্ধ করেছি, তার মধ্যে কিন্তু অল্প লবণ দেওয়া আছে, তাই এখানে অল্প পরিমাণে লবণ দেব। আদা রসুনের পেস্ট দেব 1 চামচ। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে কিন্তু একটা থকথকে ব্যাটার বানাবো। ব্যাটারটা কিন্তু খুব হালকা করব না, কারণটা আমি বলছি আপনাদের। ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর দেখুন ঘনত্বটা কিন্তু এরকম রেখেছি, খুব একটা হালকা করিনি, আবার খুব একটা গাঢ় করিনি। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁঝরির সাহায্যে জল থেকে তুলে নেব ফুলকপিগুলো। কারণ দেখুন ফুলকপি যখন আমরা সেদ্ধ করেছি, ফুলকপিতে কিন্তু জল টেনে নিয়েছে। দেখুন চাপ দিলেই ফুলকপি থেকেই যে জল বেরোবে। ফুলকপিতে কিন্তু সেই জন্য খুব একটা ব্যাটার টানবে না, শুধু গায়ে একটা কোটিং পড়বে, এছাড়া কিছু না। ঠান্ডা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে কোট করে নেব। তবে এই কাজটা কিন্তু একটু নরম হাতে করতে হবে, নইলে ফুলকপিগুলো কিন্তু আবার কয় কয় ছাড়িয়ে যেতে পারে। ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিয়েছি, আর দেখুন একদম ঠিকঠাকই হয়েছে, নিচে কিন্তু এক্সট্রা নেই। হিটার ধরে কড়া বসিয়ে দিয়েছি, গরম কড়ায় তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে ও সাইডে 2-3 মিনিট হয়ে যাবে। এবার ফুলকপিগুলো গামলা থেকে একটা পাত্রে তুলে নেব। সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এবার ওপর দিয়ে হালকা করে একদম চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো ছড়িয়ে দেবো। ফুলকপিগুলো শুষ্ক শুষ্ক হয়ে যাবে, আর ভাজার পরে ওপরটা হালকা একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, আর ভেতরটা কিন্তু সফট হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে একে একে ছেড়ে দিয়ে ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটা ভাজবো। হাই ফ্লেমে ভাজলে উপরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর ভেতরের অংশটা কিন্তু সেদ্ধ হবে না। ভাজা হতে হতে এ সাইডে আমি আলাদা একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 1 চামচ ভিনিগার, 1.5 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, আর এখানেই আমি আগের ভিডিওতে বাড়িতে যে টমেটোকে সস বানিয়েছিলাম, সেই টমেটো সস 4 চামচ নিয়ে নেব। এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বেশ এরকম হালকা একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। দেখুন ওপরটা হালকা এরকম ক্রিস্পি হয়েছে, আবার শুনে তো বোঝাই যাচ্ছে, আর ভেতরটা দেখুন ঠিক এরকম সফট হয়েছে। পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। পকোড়াগুলো কিন্তু শুধু খাওয়া যাবে, তবে একটু সস দিয়ে মাখিয়ে খেলে
আরও ভালো লাগবে। কড়াটা আবার বসিয়ে দিয়েছি আমি, সাদা তেল দিয়ে দেবো। গরম তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এখানে নিয়েছি 1 চামচ আদা কুচি, 1.5 চামচ রসুন কুচি আর 1.5 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, হালকা একটু ভাজা ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে মিশিয়ে রাখা সসগুলো দিয়ে দেবো। ফুটে উঠতে শুরু হয়েছে। ফুলকপির কোটিং করার সময় কিন্তু লবণ দিয়েছি মশলার মধ্যে, আবার ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। আর প্রত্যেকটা সসের মধ্যেই কিন্তু লবণ আছে, তাই খুব একটা বেশি লবণ লাগবে না, অল্প পরিমাণে লবণ দেব। গোলমরিচ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে 1 চামচ পরিমাণ চিনি দেব। সসটা কিন্তু দেখুন বেশ এরকম গাঢ় হয়ে এসছে। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। মাঞ্চুরিয়ানটা নুডলস দিয়ে খাবার জন্য আঠা আঠা করে বানাবো, তবে আপনারা একটু গ্রেভি রেখে ফ্রাইড রাইস দিয়ে খেতে চাইলে সসের ভাগটা একটু বেশি করে দিয়ে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে ঠিক করে নিতে পারবেন গ্রেভিটা। ফুলকপি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশ এরকম গায়ে গায়ে হয়ে গেছে, সসটা হয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। গরম গরম পরিবেশন করুন, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাতে ভুল করবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।